তারা নিজেরা ধর্নায় বসেছে। মিছিল মিটিং করবার তৃণমূলের মুরদ নেই, তারা ধর্নায় বসেছে। মানুষ বিজেপির পরিবর্তন যাত্রায় সামিল হচ্ছেন, হাত নাড়ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তৃণমূলের ভুয়ো ভোট গেছে, বাকি ভোট কি হবে না হবে তা নিয়ে টেনশনে আছে, অশান্তি করবার চেষ্টা করছে। তাই বিজেপির প্রতি যে জনসমর্থন বাড়ছে, মানুষের যে আশীর্বাদ বাড়ছে, মায়েরা, বোনেরা এবং যুব সমাজ তারা যে তৃণমূলের ক্রিমিনালদের আর পুলিশের ভয়, মারধর, আতঙ্ক ভুলে জমায়েত হচ্ছে এটাকে বানচাল করবার জন্য। দেখুন, এটা খুব স্বাভাবিক ঘটনা। খুন হবে, পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াই করে বিজেপি, গ্রেপ্তার করা হবে বিজেপিকে। তৃণমূল দেখুন, সে তো তৃণমূল ডবল চাকরির কথা বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মহাভারত নাকি কাজী নজরুল ইসলাম লিখেছেন। তৃণমূলের কথা যারা কানে নেবে তাদের নিজেদের শরীরের যে অসুবিধা হবে। তৃণমূলের কথা মানে মিথ্যে কথায় সবাই জানে। তারা আতঙ্কে, হেরে যাবার আতঙ্কে, 26-এ ক্ষমতাচ্যুত হবার আতঙ্কে তারা বিজেপিকে মারধর করছে, আটকাবার চেষ্টা করছে। এবং আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে একটা সম্প্রদায়, বলতে কোনো অসুবিধে নেই, আমাদের সহজ সরল মুসলমান সম্প্রদায়কে খেপাবার চেষ্টা করছেন। যখন দেখছেন যে তারাও হিন্দুদের মতো সরে যাচ্ছে, তিনি দাঙ্গার কথা বলছেন। এটা একজন মুখ্যমন্ত্রীর কথা, যে দল মুসলমানদেরকে দুধেল গাই বলে, গরু বলে অপমান করে, যে দল মুসলমানদের দিয়ে হিন্দুদেরকে আঘাত করবার কথা বলে, যে দল ভুলে গেছে যে 70% হিন্দু তারা আজ একত্রিত এবং তারা যে কোনো সংখ্যালঘুদের সঙ্গে নিয়েই চলতে চায়, যারা ভুলে গেছে যাদের পতন অনিবার্য, তাদের কথার কোনো রকম মাথা নেই, মুন্ডু নেই। আমি বলবো যে ধর্নায় তো বসে গেছেন, যাত্রাপালা তো শুরু করেছেন, এই যাত্রাপালার মঞ্চ কবে খোলা হবে সেই বিষয়ে আদৌ কোনো প্ল্যান করে উঠতে পেরেছেন কি? সেদিকে মন দিন, কোন অজুহাতে উঠবেন। আপনি বলছিলেন লোক কথায়, আপনি বলেছেন বিজেপির পরিবর্তন সভায় নাকি কয়েকটা এমন লোক হচ্ছে গ্রামের দিকে মাটি কাটলে জেসিবি নিয়ে গিয়ে তার থেকে বেশি ভোট হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই বারাসাতের মাটিতে দাঁড়িয়ে বলছি, এইখানে পরিষ্কার আপনার ভান্ডা ফুটুস হয়ে গেছিল। এইখানে আপনার দলে যত চোর আছে তারাও মাঠে জড়ো হয়ে মাঠ ভরো করতে পারেনি। আর আপনার পিসি সবাই লোক ছিল না বলে স্কুলের বাচ্চাদের দিয়ে ভরাট করেছে। আর ধর্মতলায় যে নাটক আপনারা শুরু করেছেন, ভুয়ো ভোটকে বাঁচিয়ে রেখে দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গের মানুষকে মূর্খ বানাবার জন্য, হিন্দু মুসলমানে দাঙ্গা বাঁধাবার জন্য যে জঘন্য পরিকল্পনা শুরু করেছেন, সেইখানে সভামঞ্চ খালি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, অকারণ বাতেলা করবেন না, শরীর খারাপ। বয়সোচিত কারণে তিনি গুলিয়ে ফেলেন। তো যাই হোক, এই নবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে অমিত শাহজি যখন সভা করতে আসেন তখন নাকি ভিড় হচ্ছে না, যখন বিজেপির পরিবর্তন যাত্রা যাচ্ছে তখন নাকি ভিড় হচ্ছে না। আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার পিসির পুষে রাখা যে পুলিশদের বলেন 1 ফুট অন্তর অন্তর ছবি ফাটাতে আমাদের চাকরি চলে যাবে, বিজেপির সভায় কত ভিড় হচ্ছে, দয়া করে এই পুলিশকে বলুন আপনার দলের মোবাইলে ছবিগুলো পাঠিয়ে দিতে, যে ভারতীয় জনতা পার্টির যে পরিবর্তন যাত্রা হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছাড়াও এলাকার কত মায়েরা, বোনেরা, দাদারা, দিদিরা ভিড় করছেন। আপনি জানবেন কি করে? আমরা ঈশ্বরের কাছে কামনা করি, অ্যাক্সিডেন্টে আপনার চোখের প্রবলেম হয়েছিল, আপনি আমাদের বিরোধী রাজনৈতিক দল করতে পারেন, আপনি চুরি চুরিতে নাম করতে পারেন, সেই জন্য আপনার দলের আমরা বিরোধিতা করি। কিন্তু ঈশ্বরের কাছে কামনা করি যে আপনার চোখটা সেরে যাক। যদি ছিল এই মাসের শুরুতেই, তারপর দোলযাত্রা এবং হোলির জন্য যাতে কারোর অসুবিধা না হয় সেই সময় আমরা বন্ধ রাখি। এবং টানা 5 তারিখ থেকে চলছে এবং আজকে ওকে চলবে 10 তারিখ অবধি। শুধু এটাই বলতে পারি যে আমাদের সঙ্গে আমাদের এই পরিবর্তন যাত্রায় গ্রাম, শহর, নগর আমরা যেখানেই যাচ্ছি সেখানে অগণিত মানুষ, বিশেষ করে মায়েরা, বোনেরা, যুবকেরা, বাবারা, কাকারা, তারা প্রত্যেকেই
অলি গলি থেকে বেরিয়ে এসে বাড়ি থেকে দোকান থেকে তারা সমর্থনের হাত তুলছেন, আশীর্বাদ করছেন ভারতীয় জনতা পার্টির এই পরিবর্তন যাত্রাকে। এখন আমরা যেমন বারাসত জেলাতে এসে উপস্থিত হয়েছি, যা চলবে এই পরিবর্তন জালবা চলবে অশোকনগর হয়ে হাবড়া অবধি, তেমনি পশ্চিমবঙ্গের সর্বত্র এই যাত্রা চলছে। যে গুরুত্বপূর্ণ কথাটা না বললেই নয়, আপনারা খেয়াল করে দেখেছেন যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা ছাড়া যে হাজার হাজার মানুষ, মায়েরা, বোনেরা, তারা কিসের জন্য ভারতীয় জনতা পার্টিকে তারা হাত নেড়ে আশীর্বাদ জানাচ্ছেন, শুভেচ্ছা দিচ্ছেন। জেনে রেখে দিন, এই বার্তাই চঞ্চল করে দিয়েছে তৃণমূলকে, যে তৃণমূল পুলিশ এবং চোরকে এক টেবিলে ভাত খেয়ে পুলিশ এবং ক্রিমিনালদের বাধ্য করেছিল যে জনগণ যে কথা বলছে তাদের গলা টিপে মেরে দাও। তাকে বুড়ো আঙুল দেখিয়েছে পশ্চিমবঙ্গের জনগণ, তাকে বুড়ো আঙুল দেখিয়েছে মায়েরা, বোনেরা, তারা জড়ো হচ্ছে আর আশীর্বাদ করে বলছে ভারতীয় জনতা পার্টিকেই দরকার, আমাদের চাই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।